প্রথমে আসছে হিমচি রমজান, তারপর এলো ফুলবাগিচা, তারপর হলো জামতলা ছুফান, পরস্পর ঘোড়া প্রবেশ করছে। তারপর আসছে খাজা বাবার মুন্না, সালম তারকদার, পরস্পর ঘোড়া প্রবেশ। প্রথম নিশানা দেখাতে এসছে ঘুটিয়া শরীফ খাজা বাবা, খাজা বাবার মুন্না। পরে নিশানা দেখাতে এসছে গোপালনগর ইয়াসউদ্দিন, অনেকটাই ভালো র্যাঙ্কের রেস করে এই গোপালনগর ইয়াসউদ্দিন। আজকের দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন উলুকদাড়ি বাবা আটেশ্বরের মেলা উপলক্ষে ঘোড়া দৌড়ের রেস। পরে নিশানা দেখাতে এসছে আকবর আলী মল্লিক, আকবর আলী মল্লিক, বাড়ি হলো বাসুলডাঙ্গা, চেস নাম্বার 9। আকবর আলী মল্লিক নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে পুরী সাইফ আলী ভাই, পুরী সাইফ আলী ভাই ভালোবেসে নাম রেখেছে রাজা, চেস নাম্বার 10। পুরী সাইফ আলী চেস নাম্বার 10 নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ, নিশানা রওনা নিল, চেস নাম্বার 5। পরে নিশানা দেখাতে এসছে উত্তরভাগ মইনুর, নিশানা রওনা নিল উত্তরভাগ মইনুর। পরে নিশানা দেখাতে এসছে আবুল মিদ্দে পাঙ্গাসখালী, নিশানা রওনা নিল আবুল মিদ্দে পাঙ্গাসখালী। পরে নিশানা দেখাতে এসছে আফতাবউদ্দিন মোল্লা আমতলা, এই ঘোড়াটা আপনাদের দেখিয়েছিলাম বিক্রি হওয়ার জন্য, আফতাবউদ্দিন আমতলা। পরে আরও একটি ঘোড়া নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে কাশীপুর রাজ্জাক, দেখতে পাচ্ছেন কাশীপুরের রাজ্জাক, নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এলো জামতলা সুফান ভাই, সুফান ভাই জামতলা অনেকটাই ভালো রেস করে কিন্তু অনেকটাই গতি নেয়। দেখা যাক আজকের দিনে সুফান ভাই কেমন রেস করে। নিশানা রওনা নিল জামতলা সুফান ভাই। পরে নিশানা দেখাতে এসছে বধুকুলে চিতা, বধুকুলে চিতাবাঘ, নিশানা দেখাচ্ছে বধুকুলে চিতাবাঘ, নিশানা রওনা নিল বধুকুলে কালো ভাই। পরে নিশানা দেখাতে এসছে ভোলা অ্যাম্বুলেন্স, পরে নিশানা দেখাতে এসছে ভোলা অ্যাম্বুলেন্স, বাড়ি হলো ডেভিসাবাদ, নিশানা রওনা নিল ভোলা অ্যাম্বুলেন্স, বাড়ি হলো ডেভিসাবাদ। পরে নিশানা দেখাচ্ছে বধুকুলে খোকন ভাই, নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে হাসান বন্ধু পাঙ্গাসখালী, নিশানা দেখাচ্ছে হাসান বন্ধু পাঙ্গাসখালী, নিশানা রওনা নিল হাসান বন্ধু পাঙ্গাসখালী। পরে নিশানা দেখাতে এসছে হিমচি রমজান ভাই, রমজান ভাই অনেকটাই বড় মাপের ঘোড়া হয়ে গেছে, অনেকটাই ভালো রেস করে কিন্তু এই রমজান হিমচি। আজকের দিনে জকি আছে হালিমা, চেস নাম্বার 2, হালিমার আজকের ব্ল্যাক ড্রেস, নিশানা রওনা নিল হিমচি রমজান। পরে নিশানা দেখাতে এসছে মনির টক 11 নম্বর শওকাত, নিশানা রওনা নিল শওকাত মনির টক 11 নম্বর। পরে নিশানা দেখাতে এসছে মাছপুকুর সন্টু ভাই, চেস নাম্বার 19, মাছপুকুর সন্টু ভাই। ধীর ধীর ভাবে নিশানা দেখাচ্ছে মাছপুকুর সন্টু। চলো নিশানা রওনা নিল মাছপুকুর সন্টু। পরে নিশানা দেখাতে এসছে দুই বন্ধু, দুই বন্ধু নিশানা দেখাচ্ছে। পরে নিশানা রওনা নিল গোবিন্দপুর দুই বন্ধু। পরে নিশানা দেখাতে এসছে মাছপুকুর সন্টু ভাই, সন্টু ভাইয়ের পুরনো ঘোড়াটা, নিশানা রওনা নিল মাছপুকুর সন্টু ভাইয়ের পুরনোটা। পরে নিশানা দেখাতে এসছে সালম তারকদার মাছপুকুর বাড়ি, চেস নাম্বার 21, মাছপুকুর সালম তারকদার। পরে নেচে নেচে নিশানা দেখাতে এসছে হাজি সাহেবের পাগলা, আজকের দিনে নেচে নেচে নিশানা দেখাচ্ছে হাজি সাহেবের পাগলা, অনেকটাই রেস ছিল এই হাজি সাহেবের পাগলা, নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে পুরী মাছা কমিটি, চেস নাম্বার 22, নিশানা রওনা নিল পুরী মাছা কমিটি। পরে নিশানা দেখাতে গেল হাজি সাহেবের নতুন লাল, নিশানা রওনা নিল হাজি সাহেবের নতুন লাল। পরে নিশানা দেখাতে এসছে সীতাকুণ্ডু পচা, নিশানা রওনা নিল সীতাকুণ্ডু পচা। তারপরে নিশানা দেখাচ্ছে সীতাকুণ্ডু লেফলা, সীতাকুণ্ডু লেফলা ভালোবেসে নাম দিয়েছে হাসা বাচ্চা।
পরে নিশানা দেখাতে আসছে বধুকুলে সাদ্দাম ভাই, বধুকুলে সাদ্দাম। নিশানা দেখাচ্ছে ধীর ধীর পায়ে বধুকুলে সাদ্দাম ভাই, নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এসছে দর্শক তুড়ে মুড়ে নিশানা দেখাচ্ছে ফুলবাগিচার সুজা, অনেকটা তোড়পাড় করে দিয়েছে নিশানার কাছে। দেখা যাক আজকের দিনে সুজা ভাই কি করে। অনেকটা পিক আপ নিচ্ছে, অনেকটা বসেছিল ঘোড়াটা সেই কারণে। চলো নিশানা রওনা নিল ফুলবাগিচার সুজা, চেস নাম্বার 25। এইমাত্র পরস্পর ঘোড়া নিশানা রওনা নিয়েছে, আমি আপনাদের দেখাবো স্টার্টিং পয়েন্ট থেকে। পরস্পর ঘোড়া নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টের দিকে প্রবেশ করছে, স্টার্টিং পয়েন্টের দিকে আসছে প্রতিটা ঘোড়া গোল রাউন্ড দিয়ে নিশানা দেখিয়ে। আজকেরকার দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন উলুক ডাড়ি বাবা আটেশ্বরের মেলা উপলক্ষে আজকেরকার দিনে ঘোড়া দৌড়ের রেস। আর এখানে প্রতি বছর 2 দিনের মেলা থাকে আর মিডিয়াম অ্যামাউন্ট থাকে। আজকেরকার দিনের অ্যামাউন্ট আছে 4000 টাকা, কালো 4000 টাকা প্রথম প্রাইজ, অনেকটাই কম অ্যামাউন্ট থাকে। আর এখন একটু ঘোড়া দৌড় খুব কম আছে, সেই কারণে আমরা ভাবলাম হয়তো আজকেরকার দিনে অনেকটাই ঘোড়া দেখতে পাবো। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত আমি দেখাবো আপনাদের। নিশানা দেখিয়ে আসছে বধুকুলে কালোর ভাই, নাম দিয়েছে যার চিতাবাঘ, আপনারা হয়তো চেনেন কম বেশি সবাই। পরস্পর ঘোড়া আসছে, একই সাথে অনেকগুলো দেখতে পাচ্ছি। কালো ভাই নেচে নেচে আসছে। আজকের দিনে অনেকটাই লং ভিডিও হবে হয়তো, আশা করি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। পরস্পর রাউন্ডের ছাড়াগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকের দিনে এই মাঠ থেকে কে কেমন স্থান অধিকার করতে পারে। আজ এখানে প্রাইজ বিতরণ হবে না, আগামীকাল মেলা হওয়ার পরে তারপরে হবে প্রাইজ বিতরণ। পরস্পর আসছে, এদিকে আসছে খাজা বাবা, খাজা বাবার মুন্না, খাজা বাবার মুন্না আসছে, যার জকি আছে শাইনুর। পল্টু শরীর ঠিক আছে? পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে প্রবেশ করছে, দেখা যাক কতটা সময় লাগে। আমি প্রতিটা ঘোড়ার আবারও দেখাবো আপনাদের। হেমচি রমজান, হাসান বন্ধু পাঙ্গাসখালি। চলো স্টার্টিং পয়েন্ট থেকে দেখায়। চলো পরস্পর ঘোড়া বাঁশের কেড়ে কলের মধ্যে প্রবেশ শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের হিট। প্রথম রাউন্ডে হিটে নেওয়া হয়েছে 1 থেকে 15, তা 15টা ঘোড়া আপনাদের পরিচয় করায়। প্রথমে আছে হাসান বন্ধু পাঙ্গাসখালি, তারপর আছে গোপালনগর ইয়াসুদ্দিন, তারপরে আছে খাজা বাবার মুন্না, তারপরে আছে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ, পরে আছে মইনুর শেখ উত্তরভাগ চক্রবর্তী আবাদ মইনুর, পরে আছে আকবর আলী, বাড়ি হলো বাসুলডাঙ্গা আকবর আলী ভাই, তারপরে আছে পুরী সাইফ আলী ভাই, তারপরে আছে ছুপান জামতলা বাড়ি ছুপান ভাই, পরে আছে আফতাবউদ্দিন আমতলা, তারপর আছে আবুল মিদ্দে পাঙ্গাসখালি, তারপর আছে হিমচি রমজান ভাই, তারপর আছে হিমচি রমজান, পরে আছে কাশীপুর রাজ্জাক, পরে আছে কালো ভাই, কালো ভাই ছোট ঘোড়া। কালো ভাই কিরম রেস করছে? ভালো ভালো রেস করছে। আচ্ছা, এই কালো ভাই একটা ছোট ঘোড়া নিয়ে এসছে। কালো ভাই কটা নিয়ে এসছো? ছোট আমি দুটো নিয়ে এসেছি। দুটো নিয়ে এসছো? ছোট ছোট ঘোড়া নিয়ে এসছে কালো ভাই দুটো। ঠিক আছে, চলো শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস। প্রতিটা ঘোড়ার পরিচয় করে দিয়েছি, জকি ওটা শুরু। পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে প্রথম রাউন্ডের হিট। তারপর আছে মনির টক শওকত ভাই, তারপর আছে শওকত ভাই। শওকত ভাইয়ের পরিচয় করাতে পারিনি কারণ তখন স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারিনি সেই কারণে। তারপরে আরও একটি ঘোড়া, পরে আছে ডাঁড়িয়ার লাদেন, লাদেনেরও পরিচয় করাতে পারিনি। বাকি ঘোড়ার কম বেশি আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। প্রথম রাউন্ডের হিট 1 থেকে 15, 15-র মধ্যে থেকে কটা ফাইনাল রাউন্ডে খেলবে সেটাও জানাবো আপনাদের। অনেকটা এগোন পিছন এগোন পিছন এগোন পিছন ওয়ার্ম আপ। মাসে কেড়ে গলে কিন্তু কেউ প্রবেশ করছে না। 2-1টা ঘোড়া ছেড়ে দিয়েছে নাকি? একটা ঘোড়া ছেড়ে দিয়েছিল। শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের হিট। প্রথম রাউন্ডে নেওয়া হয়েছে
1 থেকে 15। আবারও অনেকটা এগোন পিছন। আমরা দেখতে পাচ্ছি কিছু ঘোড়া এখনো কিন্তু নিশানায় স্টার্টিং পয়েন্টে ঘুরে এসে পৌঁছাতে পারেনি। এখনো ঘোড়া স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারেনি। নেচে নেচে আসছে হাজি সাহেবের পাগলা, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। কেউ দাগ লাইনে দাঁড়াচ্ছে না। বাঁশের কেড়ে কল করেছে, কিন্তু আজকের দিনে অনেকটাই সুন্দরভাবে মেলাটাকে সাজাতে চেয়েছিল। আমরা এই উলুকদাঁড়ি পরপর অনেক বছর আসছি, কিন্তু এই বাঁশের কেড়ে কল আমরা কোনো বছর দেখিনি। এবছরে প্রথম দেখছি বাঁশের কেড়ে কল উলুকদাঁড়ির মাঠে। কতটা ওয়ার্ম আপ করে এই প্রথম রাউন্ডের রেসটা দেখাবো আপনাদের। রাস্তা দিয়ে এখনো কিন্তু কিছু ঘোড়া আসছে গুটি গুটি পায়ে নিশানা দেখিয়ে। সব ঘোড়া এসে পৌঁছে গেলে শুরু হয় প্রথম রাউন্ডের রেস, কিন্তু প্রথম রাউন্ড শুরু করে দিয়েছে, এখনো ঘোড়া এসে পৌঁছাতে পারেনি কিছু কিছু। এখনো সব ঘোড়া এসে পৌঁছাতে পারেনি। শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস। বেল মেরে দিয়েছে পরস্পর। পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ, তারপর হিমচি রমজান, তারপর গোপালনগর ইয়াসুদ্দিন, 3টে ঘোড়া এলো। তারপর আরও একটি বাচ্চা ঘোড়া উঠে গেল। তারপরে এলো জামতলা ছুফান, তারপর সে পুরী সাইফ আলী ভাই, তারপরে শওকাত, তারপরে প্রবেশ করছে কাশীপুরের রাজ্জাক, তাহলে আবুল মিদ্দে পাঙ্গাসখালী, তারপরে আমতলা আরও একটি। চলো শেষ শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের হিট। পরস্পর ঘোড়ার হয়তো পরিচয় করাতে পারবো না, দেখা যাক যদি সময় পেয়ে উঠি তাহলে পরিচয় করাবো। এই দ্বিতীয় রাউন্ডের হিট কাউন্সিল আজকের দিনে আমি জানাই আজকের দিনে মেলাটা কেমন হতে চলেছে। এই পরপর যে হিট হচ্ছে, এই হিটে 15টা, আগের হিটে 15টা, মোট 30টি ঘোড়া। 30টি ঘোড়া দুবার করে ছুটবে। প্রথম হিটে 15টি ঘোড়া ছুটে এসছে, সেই 15টা আবারও ছাড়া হবে। ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে রাজা বাবার মুন্না। প্রথম হিটে ছিল, কিন্তু দ্বিতীয় হিটে এলো। পরস্পর আছে সালম তারকদার মাছপুকুর, তারপরে আরো একটি ঘোড়া হাজি সাহেবের পাগলা, ঘোড়া অ্যাম্বুলেন্স পুরী মাচা কমিটি। পরস্পর ঘোড়া, কার নাম বলি আর কার বাদ রাখি। তারপরে আসছে চিতাবাঘ, বধুগুলো কালো ভাইয়ের চিতাবাঘ এলো। আর কেউ আছে? পরে আরো একটি ঘোড়া প্রবেশ করলো, এদিক থেকে ফুল বাগিচার ঘোড়া, একটা ভালো রেস করলো। চলো দ্বিতীয় রাউন্ড শেষ, শুরু হতে চলেছে সেই প্রথম রাউন্ডের হিটটা। যদি বলো কেন প্রথম রাউন্ডের তৃতীয় রাউন্ড তো হতে পারতো, কারণ পরপর যে দুটো হিট হয়েছে, প্রথম রাউন্ডের হিটের ঘোড়াগুলো দুবার ছুটবে। দ্বিতীয় রাউন্ডে যে হিটের ঘোড়াগুলো ছাড়া হয়েছে সেগুলো দুবার ছুটবে। দুবার ছুটার পরে দুটো রাউন্ড ঘোরার পরে তার মধ্যে থেকে আটটা করে বেছে নিয়ে 16টা ঘোড়া ফাইনাল রাউন্ড খেলবে। আমি আরও একবার জানাই, প্রথম রাউন্ডে যে 15টি ঘোড়া অংশগ্রহণ করেছিল, সেই 15টি ঘোড়ার এখন রেস হতে চলেছে। তার মানে প্রথম হিটের দ্বিতীয় রাউন্ড, এরপরে আবার সেই দ্বিতীয় হিটের দ্বিতীয় রাউন্ড আরও একবার হবে, হয়ে তার মধ্যে থেকে বেছে নেওয়া হবে 8টা করে ঘোড়া দুটো হিট থেকে। 8 দুকানে 16টা নিয়ে ফাইনাল খেলা হবে। পরস্পর ঘোড়া ওয়ার্ম আপ, পরস্পর এগোন পিছন করছে কিন্তু অনেকটাই। দেখা যাক কি পরিস্থিতি হয়। এই প্রথম রাউন্ডের দ্বিতীয় রাউন্ডটা এখন আপনারা যেটা দেখছেন, এটা হলো প্রথম রাউন্ডের দ্বিতীয় রাউন্ড। প্রথম রাউন্ডের দ্বিতীয় রাউন্ডের রেস আমরা প্রায় মাঠে দেখি একবারে করে হিট হলে তারপরে বেছে নেওয়া হয়। আজকের দিনে দুটো করে হিট হওয়ার পরে তারপরে ঘোড়া বাছাই করে ফাইনাল রাউন্ড খেলবে। পরস্পর ওয়ার্ম আপ। আদিন ভাই
কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? তুমি ভালো আছো? একদম। ঘোড়া কেমন আছে বলো? ঘোড়া ভালো আছে? ঘোড়া চাঙ্গা। ঘোড়া রেস করতে লাভবে কবে? দিদির পরে চিন্তাভাবনা নেবো। ঈদের পরে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আলাউদ্দিন ভাই বলছে ঈদের পরে নামবো, ঘোড়া তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমরা দেখতে পাবো সেই আবার সেই বিখ্যাত ঘোড়া কীর্তন খোলা আলাউদ্দিন ভাইয়ের। দেখা যাক কতটা সময় লাগে এই প্রথম রাউন্ডের দ্বিতীয় হিটটা। প্রথম রাউন্ডের দ্বিতীয় হিটে প্রথম স্থান অধিকার করেছিল পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ, ব্ল্যাক কালারের পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ। প্রথম রাউন্ডে আজকের দিনে পরপর দুটো রাউন্ড দেখতে পেলাম। আবারও এগিয়ে বেল মেরে দিয়েছে, বেল মেরে দিয়েছে। প্রথমে আসছে হিমচি রমজান একা, অনেকটাই ফেরা নিশানা। তারপরে আসছে আরো একটি ঘোড়া, পরে প্রবেশ করছে আবুল মিদ্দে পাঙ্গাসখালী, আবুল মিদ্দে পাঙ্গাসখালী। তারপরে আসছে গোপালনগর ইয়াসুদ্দিন খাজা বাবার মুন্না, তারপর শওকাত হাবিবুল্লাহ বধুকুলে সাদ্দাম পুরী। পরে আরো একটি ঘোড়া প্রবেশ, তারপর প্রবেশ করলো কাশীপুরের রাজ্জাক। মাঝপথ দিয়ে দুটো ঘোড়া, দর্শকদের কিন্তু এরাই আনন্দ দেয়। দুটো ঘোড়া এসছে, দুটো ছোট ছোট। শুরু হলো আরও একবার রিপিট। আপনারা যে দ্বিতীয় রাউন্ডটা দেখেছেন সেই দ্বিতীয় রাউন্ডটা আবারও ফের একবার হতে চলেছে। বেল মেরে দেবে, বেল মেরে দিয়েছে। প্রবেশ করলো দ্বিতীয় হিটে পাগলা, পরস্পর শালম তারকদার ও ভোলা অ্যাম্বুলেন্স, কুড়ি মাচা কমিটি। তারপরে এলো বধুকুলে কালো ভাই। তারপর আসছে মাছপুকুর সন্টু। তারপর আসছে ফুলবাগিচা। তারপরে এলো দুই বন্ধু। তারপরে এলো চলো দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় হিটটাও শেষ। শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ড। এই ফাইনাল রাউন্ডে 16টি ঘোড়া কিন্তু অংশগ্রহণ করবে। দুটো হিট থেকে 8টা করে বেছে নিয়ে এই ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে। কিন্তু তাছাড়া এখন অনেকটাই বেশি ঘোড়া দেখা যাচ্ছে। দেখা যাক কাউন্সিলের রায়ে 16টি ঘোড়া কি অংশগ্রহণ করে না তাছাড়া বেশি অংশগ্রহণ করে, অবশ্যই আপনাদের জানাবো। অনেকটাই ঘোড়া স্টার্টিং পয়েন্ট ছাড়া অনেকটা দূরে আছে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ঘোড়া কিন্তু স্টার্টিং পয়েন্টে প্রবেশ করেছে, আর কিছু ঘোড়া কিন্তু অনেকটাই দূরে আছে। প্রতিটা কাউন্সিলের সদস্য প্রতিটা ঘোড়ার চেস নাম্বার মিলানোর চেষ্টা করছে। কতটা সময় লাগে চেস নাম্বার মিলানো হয়ে গেলে শুরু হবে এই ফাইনাল রাউন্ডের প্রথম রাউন্ড। পর ঘোড়া গুটি গুটি দাগ লাইনের দিকে প্রবেশ করছে। কাউন্সিল কিন্তু চেস নাম্বারও মিলাচ্ছে। কাউন্সিলের সদস্যরা আছে, ছাড়লো না কিন্তু। কাউন্সিলের যিনি বেল মারার জন্য এসছে উনি বেল নিয়ে দাঁড়িয়ে আছে, বেল মারছে না। বলছে ঘোড়াগুলোকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করতে হবে তবে বেল মারা হবে। প্রতিটা কাউন্সিলের সদস্য এসছে ঘোড়াগুলোকে দাগ লাইনে নিয়ে যাওয়ার জন্য। ওই সাইড দিয়ে এক ঝাঁক আমরা পরপর রাউন্ডের যে ঘোড়াগুলো দেখেছি আজকের দিনে 30টি ঘোড়া অংশগ্রহণ করতে এসেছিল। সেই 30টি ঘোড়া কিন্তু ছাড়া হচ্ছে, এখনো বাতিল হলো না কোনো ঘোড়া। এক সাইড থেকে ঘোড়াগুলোকে দাগ লাইনে প্রবেশ করে, আর এক সাইড থেকে ঘোড়াগুলো সামনের দিকে চলে আসে ওয়ার্ম আপ করে। কতটা সময় লাগে এই ফাইনাল রাউন্ডের রেসটা। জানা ফাইনাল রাউন্ডে 16টি ঘোড়া কিন্তু অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু ফাইনাল রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি 30টি ঘোড়া অংশগ্রহণ করছে। তার মানে আজকের দিনে হিটের রাউন্ড করেও কোনো ফায়দা হলো না। চলো এই রাউন্ডটা আপনাদের দূর থেকে দেখায়। আর ঘোড়া ছেড়ে দিয়েছে, এক ঝাঁক 30টি ঘোড়া।
পরস্পর ঘোড়া প্রবেশ করছে। প্রথমে আসছে হিমচি রমজান, তারপর এলো ফুল বাগিচা, তারপর হলো জামতলা ছুপান। পরস্পর ঘোড়া প্রবেশ করছে। তারপর আসছে খাজা বাবার মুন্না, সালম তারকদার। পরস্পর ঘোড়া প্রবেশ। বধুগুলো সাদ্দাম, ধুলোতে দেখা যাচ্ছে না, আরো ঘোড়া আসছে। পরস্পর প্রবেশ। আর কেউ আছে? আর কেউ নেই, শেষ। ফাইনাল রাউন্ডে কারা কারা উঠেছে জানাই আপনাদের, বলো। 2 28 28 25 25 21 21 5 5 8 8 22 22 10 10 30 30 29 29 4। আচ্ছা, এটা হচ্ছে প্রথম রাউন্ডে। আচ্ছা ঠিক আছে, প্রথম রাউন্ডে কটা নিয়েছো? 10টা? 10টা নিয়েছো? 10টা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চলেছে ফাইনাল রাউন্ডের দ্বিতীয় রাউন্ড। পরস্পর ঘোড়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ওয়ার্ম আপ করে। ফাইনাল রাউন্ডের দ্বিতীয় রাউন্ড। জানাই আপনাদের যে ফাইনাল রাউন্ডে কে কেমন স্থান অধিকার করেছে দেখালেন না কেন, সেই কারণে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ফাইনাল রাউন্ডে যারা 10টি ঘোড়া ভালো পারফর্ম করেছে সেই 10টি ঘোড়ার কাউন্সিলের কাছ থেকে চেস নাম্বার আপনাদের জানিয়ে দিয়েছি। যে 10টি ঘোড়া ভালো র্যাঙ্ক করেছে এই ফাইনাল রাউন্ডে প্রথম হিটে। হিমচি রমজান অনেকটা ভালো রেস করেছে ফাইনাল রাউন্ডে প্রথম হিটে, তা সেই কারণে আমি আপনাদের জানিয়ে দিয়েছি। কেন অনেকটাই আমরা দেখছি মাঝপথ দিয়ে ঘোড়া প্রবেশ করছে। শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস। মেরে দিয়েছে, অনেকটা এগোন পিছন তখনই বেল মেরে দিয়েছে। পরস্পর ঘোড়া প্রবেশ করছে, অনেকটা তুড়ে মুড়ে এলো হাজি সাহেবের পাগলা, তারপর জামতলা ছুপান, ওদিকে খাজা বাবার মুন্না, ভোলা অ্যাম্বুলেন্স। পরস্পর ঘোড়া ঝাঁক ঝাঁক বেঁধে এই সাইডে কিছু ঘোড়া, জকি ছাড়া আরো একটি প্রবেশ। ধুলো উড়িয়ে অন্ধকারে ঘোড়া প্রবেশ করছে। পরে আরো একটি ঘোড়া। চলো শেষ আজকের দিনে। এবারে আজকের দিনে লাস্ট হিট, উপরন্ত দ্বিতীয় হিটে 10টি ঘোড়া কেমন প্রবেশ করেছে আমি আপনাদের জানাই। হচ্ছে 23 23 21 21 27 27 17 17 24 24 22 22 28 28 30 30 দ্বিতীয় হিটে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের দিনে এখানে শেষ করছি। আশা করছি আপনাদের সাথে দেখা হবে কালও এই মাঠে।